আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এখানকার বর্তমান সার্বিক পরিস্থিতি। আপনাদেরকে জানিয়ে রাখবো এখানকার সময়সূচি, অর্থাৎ যে সকল ট্রেন ছেড়ে যাবে আগামী রাত 9টা 20 মিনিট পর্যন্ত, এর মধ্যে যেগুলো বিলম্ব হয়েছে এবং যেই ট্রেনগুলো ইতিমধ্যে ঢাকা থেকে ছেড়ে যায়নি, সব তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি। যদি শুরুতেই বলি যে প্রথমে রয়েছে নরসিংদী কমিউটার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভৈরবের উদ্দেশ্যে 6টা 30-এ যাওয়ার কথা, তবে সেটি কিন্তু এখন পর্যন্ত যাচ্ছে না। এবং আমরা যেমনটা দেখছি যে 11 সিন্দুর গোধূলি কিশোরগঞ্জের উদ্দেশ্যে 18টা 45-এ যাওয়ার কথা, তবে সেটি বিলম্ব চলছে। চিত্রা এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে 19টা 30 মিনিট অর্থাৎ 7টা 30 মিনিটে যাওয়ার কথা, তবে সেটি মনে হয় না বিলম্ব হবে। এবং এছাড়া নারায়ণগঞ্জ কমিউটার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে 19টা 35 মিনিটে ছেড়ে যাবে। কুড়িগ্রাম এক্সপ্রেস আজকে মহাবিলম্ব, প্রায় 2.5 ঘন্টা লেট, 22টা বেজে 30 মিনিট অর্থাৎ 10টা 30 মিনিটে ছেড়ে যাবে। এবং দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে যাবে 8টা 45 মিনিটে। মহানগর এক্সপ্রেস 9টা 20 মিনিটে ছেড়ে যাবে কমলাপুর রেল স্টেশন থেকে। এখন যেমনটা দেখছেন যে যাত্রীদের উপস্থিতি যদি দেখাই যে তেমন একটা নেই, মিডিয়াম রয়েছে, বেশি না। অন্যান্য যে সময় সেই সময়ের থেকে কিন্তু এখন খুবই কম বা মিডিয়াম পর্যায়ে বলতে পারেন। তবে এখন গেটের যে অবস্থা, অর্থাৎ যেই গেট রয়েছে যেখান থেকে প্রবেশ করে যাত্রী সাধারণ, সেই জায়গায় যদি দেখাই যেদিকে কিন্তু যাত্রীদের উপস্থিতি মোটামুটি রয়েছে, স্বল্প পরিমাণে কিন্তু রয়েছে। এবং দেখছেন যে তাদের উপস্থিতি, তারা প্রবেশ করছেন। এবং এছাড়া কিন্তু প্ল্যাটফর্ম জুড়ে এখন তেমন একটা যাত্রীদের উপস্থিতি নেই। এবং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি ট্রেন ছেড়ে যাবে নরসিংদী কমিউটার, সেই ট্রেনটা ছেড়ে যাওয়ার জন্য হয়তোবা সময় হয়েছে। আমি যদি একটু দেখাই যে আসলে লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে কিনা, সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখবো। যারা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে নরসিংদী কমিউটার ট্রেন, এবং সেই ট্রেনটি ইতিমধ্যে লাইন ক্লিয়ার পায়নি, লাল বাতি জ্বলা আছে, অর্থাৎ লাল সিগন্যাল দেওয়া আছে। এবং আপনাদেরকে যদি একটু দেখাই যে আসলে বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্রে আসলে মানুষের ভিড় কীরকম রয়েছে। দর্শক দেখছেন যে বাংলাদেশ যে রেলওয়ের যে তথ্য সেবা কেন্দ্র, সেই তথ্য সেবা কেন্দ্রে প্রচুর পরিমাণ মানুষ, এবং তারা কিন্তু বিভিন্ন যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের লোকেশন সহ আপডেট জানার জন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং এই তথ্য সেবা কেন্দ্র থেকে কিন্তু রেলের বা ট্রেনের যেই তথ্যগুলো থাকে, যে ট্রেন কোথায় আছে, কখন ছেড়ে যাবে, বিলম্ব হবে কিনা, সেগুলো কিন্তু এখান থেকে, যেটা ঢাকা থেকে ছেড়ে যায় সেটা জানানো হয়। এবং ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে আসবে বা কি করা হবে, কোথায় নেওয়া হবে, এই সকল তথ্যগুলো কিন্তু আগে থেকে বলা যায় না, কারণ কমলাপুর রেল স্টেশনের যেই প্ল্যাটফর্ম খালি থাকবে সেই দিকে কিন্তু মূলত এক একটি ট্রেন এসে দাঁড় করানো হয় এবং সেদিকে নিয়ে যাওয়া হয়। এবং এখন যেমনটা দেখছেন যে প্ল্যাটফর্ম পুরোপুরি খালি, মানে অতিরিক্ত চাপ নেই, সাধারণ সময়ের মতো চলছে। এবং এই পাশে যেমনটা দেখছেন যে মানুষের ভিড় কিন্তু রয়েছে, এবং এছাড়া এই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন কিন্তু উপস্থিত রয়েছে। তো এই হচ্ছে আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমি একটু তথ্য সেবা কেন্দ্রের ভিতরের দৃশ্যটা দেখাই। প্ল্যাটফর্মে কিন্তু যাত্রীদের উপস্থিতি রয়েছে, যদি একটু দেখেন যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু যাত্রীদের উপস্থিতি রয়েছে। এবং আশেপাশের যেই প্ল্যাটফর্মগুলো রয়েছে, এই দিকের 1 নাম্বার 2 নাম্বার 3 4 প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু যাত্রীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং সকল প্ল্যাটফর্মে যাত্রীরা আছেন।
দর্শক দেখছেন যে যাত্রীদের যে উপস্থিতি, অর্থাৎ তারা যে এখানে বিভিন্ন ট্রেনের জন্য যে দাঁড়িয়ে আছেন, ট্রেন কোথায় আছে বা যে কোনো তথ্য জানতে কিন্তু এখানে তারা ভিড় করছেন। এবং এটি মূলত কমলাপুর রেল স্টেশনের যেই সাধারণ যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো কিন্তু এই তথ্য সেবা কেন্দ্রে এখান থেকে যাত্রীরা জানতে পারে। এবং এই হচ্ছে আজকের আপডেট এখানকার। পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।